ক্লিয়ার করে দিলি হয়। পানপট্টির মাটি এবং মানুষের প্রতি মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই পানপট্টি বাংলাদেশের অন্যতম জেলা। এই পটুয়াখালীর একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে সম্মুখ সমরে আমাদের মুক্তিযোদ্ধারা পাক বাহিনীকে পরাজিত করেছিলেন, তা হচ্ছে এই পবিত্র ভূমি পানপট্টি ইউনিয়ন। এবং আরো সৌভাগ্যের বিষয় হচ্ছেন যে পানপট্টির সেই যুদ্ধের অন্যতম একজন মুক্তিযোদ্ধা, এই পানপট্টির গৌরব জনাব সিদ্দিক ভাই এখন আমাদের থানা বিএনপির সভাপতি। শ্রদ্ধা নিবেদন করছি এই পানপট্টির কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের অন্যতম যোদ্ধা গলাচিপা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং আহ্বায়ক জনাব রমপুরা সহ এই পানপট্টি ইউনিয়নের বিভিন্ন গর্বিত মুক্তিযোদ্ধাদের প্রতি যাদের নেতৃত্বে এই পানপট্টির ইতিহাসের স্বাক্ষর হয়ে আছে। স্বামী বন্ধুরা, বক্তব্যের শুরুতেই সনাতন ধর্মের ভাই বোনরা এবং মা বোনরা যারা কষ্ট করে এই জনাকীর্ণ জনসভায় কষ্ট করে আমাদের জনসভাকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে এবারের জনসভায় সনাতন ধর্মাবলম্বীরা এবং মা বোনরা খুব স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই জনসভাগুলোতে অংশগ্রহণ করেছেন। সুতরাং তাদের কাছে তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সংগ্রামী বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের গুরুত্বপূর্ণ বক্তারা বক্তব্য রাখতে পারছেন না, তারপরে প্রত্যেকটি জনসভায় আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করতে বাধ্য হচ্ছি। তার কারণ কেবলমাত্র জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য নয়, 24-এর ছাত্র গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ পরাজিত হয়েছে, কিন্তু ৭১-এর পরাজিত শক্তিরা মনে করছে যে মহান মুক্তিযুদ্ধ পরাজিত হয়েছে। সেই ৭১-এর পরাজিত শক্তিদেরকে আমরা বুঝিয়ে দিতে চাই যে মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের যে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং মহান মুক্তিযুদ্ধের প্রত্যেকটি মুক্তিযুদ্ধ আমাদের কাছে শ্রদ্ধার পাত্র এবং তাদের ইতিহাসী বন্ধুরা। আপনারা জানেন, আমি বক্তব্যের শুরুতে উল্লেখ করেছি যে পানপট্টি হচ্ছে সেই পবিত্র ভূমি যেখানে আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে সম্মুখ সমরে পাক বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। কিন্তু আমরা রাজনীতিবিদরা আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি। আমরা সরকারগুলো আসে, সরকারগুলো যায়, সেই পবিত্র মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত পানপট্টিকে আমরা নদী ভাঙনের কবল থেকে রক্ষা করতে আমরা ব্যর্থ হয়েছি। আমরা জানি না এর প্রকৃত কারণ কি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের, এই পানপট্টিতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে এবং আমরা যদি আপনাদের প্রতিনিধি হিসেবে সরকারের সাথে যুক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করি, আপনাদের সমর্থনে এই মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত পানপট্টির প্রতিনিধি ভূমি রক্ষায় সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। প্রিয় পানপট্টিবাসী, আপনার দেখেছেন সারা বাংলাদেশের উন্নয়ন দেখেন আর পানপট্টির রাস্তাগুলো দেখেন, পানপট্টির জমিগুলো দেখেন। অনুন্নয়নের একটি স্বাক্ষর হিসেবে এখন আপনাদের সঙ্গে আছে। বড় রাজনৈতিক দলকে আমরা সমালোচনা করতে চাই না, কাউকে দোষারোপ করতে চাই না। আমরা আপনাদের সকল বিস্মৃতিকে ভুলে আমরা নতুন করে শপথবদ্ধ হতে চাই যে পানপট্টিকে। আজকের পানপট্টি ইউনিয়ন বিএনপির ওইদিকে ঢুকছে ভাই জায়গা ক্লিয়ার, জায়গাটা ক্লিয়ার করি ভাই।
মাঠ থেকে একটি বিশাল মিছিল মাঠে প্রবেশ করেছে। মঞ্জু মেম্বার আলাউদ্দিন মাতার, আলাউদ্দিন জিহাদ সিকু, পর্দা ফেরদৌস, রিপন, এমাদুল গাজী। বানপট্টি বিএনপি আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, আজকের সভার প্রধান অতিথি, গণমানুষের নেতা হাসান মাহমুদ, উপস্থিত আছেন বিএনপি নেতৃবৃন্দ, আমার সামনে বানপট্টি ইউনিয়ন বিএনপি জনসাধারণ ভাইরা, আমার মা বোনেরা, সকলকে শুভেচ্ছা। আমরা চেষ্টা করেছি ইউনিয়ন নির্বাচন নয়, সংসদ নির্বাচনের মতো সংসদে যাব এবং আপনাদের নিয়ে সংসদে আমাদের নেতাকে পাঠাবো। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজকে সবার প্রধান অতিথি প্রদান করবে অত্র এলাকার কৃষি সন্তান জনতা মাসুম ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, আপনাদের প্রাণপ্রিয় নেতা, বানপট্টির কৃতি সন্তান, বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান জননেতা জনাব সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাইকে প্রাসঙ্গিক বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমরা নির্বাচন শুরু করেছি, সংসদের প্রধান রমুনকে সামনে